আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব পাট শাক। আর আজকের এই পাট শাকটা রান্না করব মসুরের ডাল দিয়ে। মসুরের ডাল দিয়ে এই পাট শাক রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাছাড়া এই পাট শাকটা এমনিও খাওয়া যায়। যারা পাট শাক খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে এই পাট শাক রান্নাটা। খুবই সহজভাবে আজকের এই পাট শাক রান্না আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রান্নার জন্য আমি এখানে পাট শাকগুলো আগে থেকে বেছে ঘুটে পরিষ্কার করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পাট শাকগুলো একটু ছোট ছোট, যার কারণে পাট শাকটা আমি আর কাটিনি, আস্তই রেখেছি। রান্নার জন্য প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাতে একটু ফোড়ন তুলে নিয়ে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি প্রায় 1 কাপের মতো দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। এখন দিয়ে দেব রসুন কুচি। আমি এখানে ছোট 2টা রসুনের কোয়া বের করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ রসুনটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজের পরিমাণ এখানে যার যার পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। অল্প আঁচে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ রসুন হালকা ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুনটা আমি কড়া করে ভাজবো না। পানি দিয়ে দেব যাতে পেঁয়াজ রসুন পুড়ে না যায়। লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ। ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব মসুরের ডাল। হাফ কাপ পরিমাণ মসুরের ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ডালটা আমি 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে নেড়ে চেড়ে এখন ডালটা রান্না করে নেব। মসুরের ডালটা আগে থেকে যদি একটু পানিতে ভিজিয়ে রাখা যায়, ডালটা নরম হয়ে যায় আর খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে ডালটা। ডালটাকে আমি আধা ভাঙা করে নেব। একেবারে গলিয়ে ফেলা যাবে না। আজকে যেভাবে রান্না করব এখানে ডালটা আধা ভাঙা থাকলে খেতে ভালো লাগবে। ডালটা চাইলে একেবারে গলিয়ে একটু ঝোলঝোল করেও রান্না করা যাবে। মসুরের ডালের পরিবর্তে এখানে অন্য যে কোনো পছন্দ মতো ডাল দিয়েও রান্না করে নেওয়া যাবে এই পাট শাকটা। পাট শাক যেভাবেই রান্না করা হোক খেতে ভালো লাগে। বিশেষ করে যারা পাট শাক খেতে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে। উল্টে পাল্টে আমি ডালটাকে সুন্দর মতো রান্না করে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দেব কাঁচা মরিচ টেস্ট অনুযায়ী। আমি এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি, কাঁচা মরিচ দিয়েছি শুধুমাত্র, যার কারণে মরিচটা সেভাবেই অ্যাড করেছি। নেড়ে চেড়ে ডালটা ভালো করে রান্না করে নিয়েছি। এখন এই ডালের মধ্যে দিয়ে দেব পাট শাক। সব পাট শাক আমি দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ডালের সাথে শাকটা মিলিয়ে নেব। পাট শাক রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যে রান্না করা হয়ে যায়। মুসুরের ডাল দিয়ে পাট শাক অনেকভাবেই রান্না করা যায়। আমি আজকে যেভাবে রান্না করছি এটা খুবই সহজ একটা পদ্ধতি। এভাবে পাট শাকটা রান্না করলেও কিন্তু ভালো লাগে। নেড়ে চেড়ে ডাল এবং পাট শাক একসাথে মিলিয়ে নিতে হবে ভালো করে। আজকের এই পাট শাকটা আমি একটু নরম মাখা মাখা করে রান্না করব। এখানে কোনো ঝোল ঝোল রাখবো না। তবে এই শাকটা যদি একটু ঝোলঝোল করে রান্না করতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিতে হবে, শাকটা যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে আমি পাট শাকটা রান্না করে নিয়েছি ডালের সাথে। পাট শাক সেদ্ধ হয়ে গিয়েছে। আর শাকটা আমি এরকম নরম মাখো মাখো করে রান্না করেছি। চাইলে এই মসুরের ডাল দিয়ে ঝরঝরে করেও রান্না করে নেওয়া যাবে, আবার একটু ঝোলঝোল করেও রান্না করে নেওয়া যাবে। তো আমি এরকম একটু নরম মাখো মাখো করে রান্না করলাম। মসুরের ডাল দিয়ে পাট শাক রান্না হয়ে গিয়েছে। এখন শাকটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মসুরের ডাল দিয়ে পাট শাক রান্না। এই পাট শাক রান্নাটা সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাছাড়া এই শাকটা এমনিও খাওয়া যাবে। আশা করছি ভালো লেগেছে আজকের পাট শাক রান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।